ঠাম্মির সাথে প্ল্যান করে মোহনাকে হাতে নাতে ধরতে যাচ্ছে শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় শুভকে রাস্তা থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছে স্টেফেনি দি। শুভর জন্য সে জল নিয়ে আসে, আর তখন শুভ বলে যে স্টেফেনি দি, তুমি আমার জন্য এতটুকু করেছো, এত উপকার করেছো যে। আর তখন সে বলে, দেখো শুভ, তোমাকে আমি যখন রাস্তায় গান গেয়ে ডলার নিতে দেখেছি তখন আমার বুকের ভিতরটা কেমন যেন হয়ে উঠেছে, আর তোমার কষ্ট আমি সহ্য করতে পারিনি। তোমার যে হঠাৎ করে এরকম অবস্থা কেন হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না, তাই তোমার পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তখন শুভ বলে যে তুমি জানো না স্টেফেনি দি, এর মধ্যে আমার সঙ্গে কি হয়েছে তুমি জানো না, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তবে তুমি আমার অনেক বড় উপকার করেছো, তোমার কাছে থাকতে জায়গা দিয়েছো। তবে হ্যাঁ, বাড়িতে কারো কাছে বলা চলবে না, কেউ যেন বলতে জানতে না পারে যে আমি তোমার কাছে আছি, বুঝতে পেরেছো? তুমি আমাকে কথা দাও। আর তখন বলে, আর হ্যাঁ, তুমি আমাকে হেল্প করবে। এরপর শুভ বলে, ওই যে বাড়িতে মোহনা আছে, মোহনার উপর তোমাকে নজর রাখতে হবে। তখন স্টেফেনি বলে, ও তুমি যা বলবে আমি তাই করব, এখানে কাউকে জানাবো না। তখন শুভ বলে, ঠিক আছে স্টেফেনি দি, তুমি না যাও, না হলে অনেক লেট হয়ে যাবে। আর তুমি আমার ছেলেটাকে দেখে রেখো, আমার কেশবকে তুমি খেয়াল রেখো, আমার কেশবকে কিন্তু একা রেখে চলে এসেছি আমি। তখন এই বলে শুভ কাঁদতে থাকে। স্টেফেনি তখন বলে, তুমি চিন্তা করো না, কেশবকে আমি দেখব, আর তোমার এই বিপদেও আমি তোমার পাশে আছি, এই বলে জড়িয়ে ধরে। আর তখন দেখা যাবে ঠাম্মি সবার কথা শুনতে থাকে। তখন সবাই দোষারোপ করতে থাকে আদিকে। ডোনা তখন একের পর এক কথা বলতেই থাকে। আর তখন ডোনাকে রিদ্ধি বলে যে, ডোনা তুমি চুপ করবে, তুমি কেন এত কিছু বলছো বলো তো, বুঝতে পারছি না। তখন ডোনা বলে, আমাকে কেন সবাই চুপ করাচ্ছ? হ্যাঁ, এখানে ভাই অপরাধ করেছে, তাকে কিছু বলতে পারছো না আর আমাকে চুপ করতে বলছো। সেখানে মেজুকাম্মা আসে, এসে বলে, হ্যাঁ রে রিদ্ধি, ডোনাকে কেন চুপ করাচ্ছিস? ডোনা কি বলেছে? ডোনা তো ঠিকই কথা বলেছে, এখানে তারা ভুল করে বসে আছে, তাদের জন্য আমাদের মাথাটা হেট হয়ে গেল। আর তাদেরকে কিছু বলা যাবে না? কেন বলা যাবে না? এদিকে বারবার করে আদি শুভকে ফোন করতে থাকে আর মনে মনে বলতে থাকে, শুভ তুমি ফোনটা ধরো, একটা মেসেজের অন্তত রিপ্লাই দাও, তুমি কোথায় আছো তুমি? ওদিকে রঞ্জনী তখন বলে, আমাদের মান সম্মান আর কোথায় রইল না, আমরা কি কোথাও গিয়ে মুখ দেখাতে পারবো না তো? তখনই দেখা যাবে রূপক বলে, তোমরা কি শুরু করেছো বলো তো, কি শুরু করেছো? এদিকে সেবন্তী তখন বলে, আচ্ছা মেজু, তুই কি আমাকে কথাগুলো শোনাচ্ছিস, আমাকে বলছিস? তখন পূর্বী কিছু বলবে তার আগেই রূপক বলে, একদম না রূপক, পূর্বী একদম না। তখন ঠাম্মি বলে, তোমরা চুপ করবে তোমরা, দেখছোই তো মানুষটা অসুস্থ, মানুষটা ঘুমোচ্ছে, যাও এখনই এই ঘর থেকে বেরিয়ে যাও তোমরা, এই ঘরটা পুরো ফাঁকা করে দাও। এরপর এক এক করে সেখান থেকে চলে যায়। সেবন্তীও খুব কষ্ট পেয়ে সেখান থেকে যায়। আর আদি বের হবে, তখন ঠাম্মি বলে যে, আদি দাদু ভাই। আর তখন আদি বলে যে, হ্যাঁ ঠাম্মি বলো। এরপর বলে যে, যাও গিয়ে দেখো কেশবের খাওয়া হলো কি না, কেশবের খাওয়ার ব্যবস্থা করো। তখন আদি বলে, ঠিক আছে ঠাম্মি, আমি যাচ্ছি, এখনই সবটা ব্যবস্থা করছি। এই বলে আদি সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে শুভ স্টেফেনিকে বলে, যাও তুমি, অনেকটা লেট হয়ে গিয়েছে, তুমি যাও। আর তুমি বলে, তুমি আমার পুরো পরিবারের উপর নজর রেখো, আমার পরিবারে কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না, যে কয়দিন আমি প্রমাণ জোগাড় করতে না পারি সেই কয়দিন তোমার কাছে আমি থাকবো। তখন বলে, না শুভ, তুমি কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি এক্ষুনি। এই বলে স্টেফেনি সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে শুভ মোহনার কথা ভাবতে থাকে। আর তারপর দেখা যাবে ঠাম্মিকে কী করে মানিয়েছিল সেই সমস্ত কথাগুলোই কল্পনা করতে থাকে। তখন সেখানে ঠাম্মি এসেও দেখতে থাকে। আর তখন এদিকে শুভ ঠাকুরের সামনে বসে বলতে থাকে, না একটা প্রেগনেন্ট মানুষ, তাহলে সে এত মিথ্যে কথা কিভাবে বলতে পারে? কিভাবে? মুখ দেখে মনে হচ্ছে যে সে জিতে গেছে, আমি হেরে গেছি, এমন একটা ইঙ্গিত দেওয়ার আমাকে চেষ্টা করেছ। আর তখনই দেখা যাবে সেখানে ঠাম্মি আসে। ঠাম্মি এসে বলে যে, শুভ কি ডিসিশন নিয়েছিস তুই বলতো? তখন শুভ বলে যে, ঠাম্মি আমাকে এখান থেকে চলে যেতেই হবে। তখন ঠাম্মি বলে, না শুভ, তুই এ কথা বলবি না, কেন তুই চলে যাবি? তখন শুভ বলে, না ঠাম্মি তুমি না করো না, আমি ঠিক তাড়াতাড়ি চলে আসবো, আমার মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে আর এর প্রতিকার করা উচিত, তাই না? তার জন্য আমি যাব, আমি সব কিছু ঠিক করি, এই বাড়িতে আবার তোমার এই গোপালকে নিয়ে ঠিক এই জায়গায় আমি বসাবো, নিজের হাতেই বসাবো।
এই বলে প্রার্থনা করতে থাকে যে সবাইকে তুমি ভালো রেখো। তারপর এদিকে দেখা যাবে ঠাম্মি সবাইকে তাড়িয়ে দিয়ে ঘর থেকে নিজের দরজা লাগিয়ে শুভকে ফোন করতে থাকে। শুভ তখন ফোনটা রিসিভ করলে ঠাম্মি তখন বলে, হ্যাঁ রে শুভ, তুই ঠিক আছিস তো? দেখ না, অনেকক্ষণ ধরে তোকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু সবাই থাকাতে আমি তোকে ফোন করতে পারিনি। তুই ঠিক আছিস? ওদিকে দেখা যাবে সেবন্তী সবটা ভেবে খুব কাঁদতে থাকে, প্রচণ্ড কাঁদতে থাকে। আর শুভ চলে গেছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না, সেই কথাগুলো ভেবেই কাঁদতে থাকে। তখন সেখানে আদি চলে আসে। আদি এসে বলে, মা আসবো? সেবন্তী তখন রেগে যায়, রেগে গিয়ে বলে, কেন কেন আসবে তুমি? কি আর কি বলার আছে তোমার? কি বলতে এসেছো? আর কি কিছু মানে তুই কোথায় করে রেখেছো সে সমস্ত বলতে এসেছো? বলো বলো কিসের জন্য আসতে চাও? তখন সেবন্তী অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে আদির সঙ্গে। তখন আদি বলে, মা সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেবন্তী তখন বলে যে, ক্ষমা? তোমাকে কিসের জন্য আমি ক্ষমা করব বলো তো? কিসের জন্য ক্ষমা করব? তুমি আমার পুরো মান সম্মান শেষ করে দিয়েছো। ছোটোবেলা থেকে তোমাকে আমি আলাদাভাবে বড় করেছি, সব বেশি তোমাকে সময় দিয়েছি, সেই জন্য তোমার বাবাও আমাকে কত বলতো। তোমার বাবাকে পর্যন্ত আমি সময় দিতে পারিনি। তোমার বাবা বলেছে যে তোমাকে সব সময় দেই, ঋদ্ধিকে আমি সময় দেই না। তোমাকে আমি ছোটোবেলা থেকেই আমি নিজের মতো করে মানুষ করেছি। তুমি কি তার এই প্রতিদান দিলে? এই প্রতিদান দিলে তুমি? এইরকম জঘন্য কাজ একটা তুমি করতে পারলে? কোথাও আমার মুখ দেখানোর মুখ রাখলে না। কেন কেন করলে এটা? বলো কেন করলে? কেন এসেছো এখানে? কেন এসেছো? চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। তখন আদি মাথা নিচু করে বসে থাকে আর তখন বলে, জানি মা, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেবন্তী তখন কাঁদতে থাকে আর বলে, শুভ এই প্রেগনেন্ট অবস্থায় বাড়ি ছেড়ে চলে গেল এই বাড়ি ছেড়ে। কোথায় গেল না গেল তাও তো জানি না। ওদিকে দেখা যাবে শুভ ঠাম্মিকে বলে যে, ঠাম্মি আমি ঠিক আছি, আমি স্টিফেনির বাড়িতে আছি। আর তখন বলে, তুই সেখানে আছিস? তখন শুভ বলে, হ্যাঁ ঠাম্মি, তুমি না কাউকে বলো না, এই কথাটা তুমি কাউকে বলো না। তখন ঠাম্মি বলে, না রে দিদিভাই, আমি কাউকে বলবো না। আর তখন শুভ বলে, সবাই ঠিক আছে তো? তখন ঠাম্মি মনে মনে বলতে থাকে, না না, ওর দাদুর কথা বলে ও চিন্তা করবে, এমনিতে অসুস্থ মানুষ। আর তখন ঠাম্মি বলে, হ্যাঁ সবাই ঠিক আছে, তুই চিন্তা করিস না। তুই যেই কাজটা করার জন্য গিয়েছিস, এই বাড়ি থেকে বেরিয়েছিস, শুধু তুই সেই কাজটার দিকে মন দে, আমি তোর পাশে আছি, তুই চিন্তা করবি না। তখন শুভ বলে, হ্যাঁ ঠাম্মি, কে যে এই কাজটা করতে হবে। তখন ঠাম্মি বলে, জানিস তো শুভ, এই বাড়িটার মধ্যে না অদ্ভুত একটা কি ঢুকেছে কে জানে। আগে কোনো বিপদ আসলে সবাই একসঙ্গে লড়াই করত, আর এখন যেন বাড়িটা পুরো ভাগ হয়ে গিয়েছে। এখন তো এক একজনের মতের বিরুদ্ধে চলে যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। তখন ঠাম্মি বলে, কে বলে, শুভ যে চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দিব। যা সমস্ত বিপদ এসেছে সব আমি কাটিয়ে নিব, এই পরিবারটাকে আবার এক করে দিব। তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে দিদিভাই, তুই তাড়াতাড়ি করে এই বাড়িতে ফিরে আয় এই বাড়িতে, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তখনই শুভ ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, আমার কেশব ঠিক আছে তো? তখন ঠাম্মি বলে, কেশব ঠিক আছে। তুই দাদুভাইয়ের কথা তো একবারও জিজ্ঞেস করলি না শুভ? তখন ফোনটা রেখে দেয় আর কষ্ট পেতে থাকে। এদিকে ঠাম্মি তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, ঠাকুর তুমি দেখো, আমার দিদিভাই যে কাজের জন্য বেরিয়েছে, ও যেন সেই কাজটা তাড়াতাড়ি শেষ করে বাড়িতে ফিরে আসতে পারে, আর তুমি ওকে দেখে রেখো, ওর কোনো যেন বিপদ না। দেখা যাবে সেবন্তী আদিকে বলে, কি করে তোকে ক্ষমা করবো বল, কি করে? চলে যায় এখান থেকে। তখন আদি একটা স্কেল নিয়ে সেবন্তীর কাছে আসে, এসে তখন বলে, মা নাও, তুমি ছোটোবেলার মতো আমাকে তুমি এটা দিয়ে মারো, শাস্তি দাও মা, তারপরেও তুমি আমার সঙ্গে এরকমটা করো না, আমার দিক থেকে তুমি মুখ ফুরিয়েও নিও না। আমি একটা ভুল করেছি, আর আমার তো তখন জ্ঞান ছিল না, আমি তো নিজের মধ্যে ছিলাম না। তখন বলে, আমাকে ক্ষমা করে দাও। সেবন্তী তখন বলে, কি করে তোকে ক্ষমা করব? শুভটা প্রেগনেন্ট অবস্থায় এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে কি করে ক্ষমা করব? আর তখন আদি ওর মার পাটা চেপে ধরে আর বলে, মা আমি শুভর কোনো ক্ষতি হতে দেব না, তুমি চিন্তা করো না, শুভকে আমি ঠিক খুঁজে বের করব। তো বন্ধুরা, এবার কি আদি পারবে শুভকে খুঁজে বের করতে? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।